হ্যালো বন্ধুরা, আজকে স্বাধীনতা দিবস, তাই সকাল সকাল উঠে পড়েছি পতাকা তোলার জন্য। তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম পতাকা তোলার জন্য, কারণ আমাদের ক্লাবেতেই এই পতাকা উত্তোলন করা হবে। নমস্কার পাবলিক, আমি সুরজিৎ মেদিনীপুর জেলায় গৌড়া বাস স্ট্যান্ডে মোবাইল ওয়ার্ল্ড নামে একটি মোবাইলের দোকান চালাই। তো ফাইনালি আমাদের কিন্তু পতাকা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখছেন সব ছোটো ছোটো স্কুল পড়ুয়ারাও কিন্তু এখানে এসেছে, আর আমরা কয়েকজন এখানে উপস্থিত ছিলাম। আর আমি গিয়েও কিন্তু একটু ফুল দিয়ে জয় হিন্দ করে নিলাম। তারপর আমরা কিন্তু এখানে সবাইকে বাচ্চাদের দিকে দেওয়ার জন্য বা সবাই যারা যারা উপস্থিত ছিল তার দিকে দেওয়ার জন্য কিছু টিফিনের টুকটাক ব্যবস্থা ছিল। আর দেখছেন কিন্তু অনেকেই এখানে কিন্তু জুটেছিল। আর এই ক্লাবেতে কিন্তু সারা বছর সেরকম কেউ থাকে না, আমাদের বছরে একবারই পুজো করা হয়। আর সেই জন্যই এখানে কিন্তু পতাকাটা কিন্তু তুলতে কেউ কোনোদিন ভুলে না। আর বাইকেতে একটা পতাকা লাগাতে হবে, তাই জন্য বাইকে লাগানোর জন্য একটু পতাকার দোকানে চলে আসলাম। আর এখান থেকে একটা ছোট্ট পতাকা নিয়ে আমার বাইকের মধ্যে কিন্তু লাগিয়ে দিলাম। তো দেখতে কেমন লাগছে বলুন সবাই। তো অনেক লেট হয়ে গেছে, এবার আমাকে দোকানের দিকে যেতে হবে। আর দোকানে যাওয়ার সময় কিন্তু অলরেডি মেঘ উঠেছিল, আর এখানে দেখছেন অলরেডি কিন্তু বৃষ্টি চলে আসছে। আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কারণ ব্যাগ কাঁধে রয়েছে, নাহলে ব্যাগটা ভিজে যাবে, কারণ এর মধ্যে মালপত্র থাকে। আর রাস্তা আস্তে আস্তে কিন্তু একটা বিপত্তি ঘটে গেল। রাস্তায় মাঝখানে দেখছেন একটা সাপ কিন্তু পুরো রাস্তা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তাই ভয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রইলাম। আর কেউ কিন্তু এগোচ্ছিল না। তো দেখতে পাচ্ছেন সাপটা মানে রাস্তার মাঝখানে একদম বরাবর কিন্তু বসে রয়েছে। আর ফাইনালি আমরা এখন দোকানেতে কিন্তু প্রবেশ করে ফেলেছি। আর এই দোকানে গেট খোলা হচ্ছে, আর দোকানের সামনেতেই কিন্তু একটা পতাকা তোলা হয়েছে। তার ভাগ্যে একজন দোকান ঝাড়ু মেরে নিয়েছিল, আর এইদিকে কিন্তু আরেকজন কিন্তু মালপত্র গোছানোর কাজ চলছিল। আর তারপর আমরা পতাকা কিনে এসে কিন্তু দোকানটাকেও সাজানোর জন্য চেষ্টা করেছিলাম। দেন আমি বাইরে গিয়ে একটু ফটো তুলে নিলাম কেমন লাগছিল আমাদের দোকানটা, সেই জন্য দেখার জন্য। তারপরে কিছুক্ষণ বসে থাকার পর একটা কাজ চলে আসে, তো কাজটাকে রেডি করে নিচ্ছিলাম। তারপরে দেখলাম যে দোকানের মধ্যে কিন্তু জল ছিল না, তো সেই জন্য জল আনতে চলে গেলাম। কেন একটা কাকু কয়েকদিন যদি গাড়িটা খারাপ থাকার জন্য জল দিতে আসেন, তো সেই জন্য জলের ফ্যাক্টরিতে গিয়ে জলটা নিয়ে নিলাম। এই একটা ট্যাঙ্কির মূল্য নিয়েছে মাত্র 23 টাকা। আর তো একটা ট্যাঙ্কি আপাতত নিলাম, কারণ গাড়িতে করে নিয়ে যেতে হবে। এই গাড়িতে করে নিয়ে গিয়ে কিন্তু আমরা দোকানে চলে গেলাম। তো দুপুর হয়ে গেছে, আর দুপুরে বাড়ি যাওয়ার জন্য কিন্তু বাইরে বেরিয়েছি খেতে যাবো বলে। তো দেখলাম যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে গিয়েছে, আর একটু একটু না মানে প্রচুর বড় বড় ফোঁটা জল পড়তেছিল, তাই জন্য কিছুক্ষণ ওয়েট করে নিলাম। আর আমি ভেবেছিলাম যে পতাকাগুলো আজকে লাগিয়েছি ওইগুলো মনে হচ্ছে ভিজে নষ্ট হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। দেন বিকেলবেলা কিন্তু দোকানে এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু দোকানেতে ভিড় লেগে গিয়েছে, আর সবাই একটু রিল্যাক্স করে নিলাম। আর রিল্যাক্স করার পরে তো দেখছেন এখনও কিন্তু কাস্টমারের ভিড় অলরেডি রয়েছে। তো চলুন এইবার কিন্তু দোকান বন্ধ করা পালা। টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।